سنت جميع قصاله صلوا لي بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী শান্তিনগর বাইতুল মামুর জামে মসজিদে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন, দিনদার ইমানদার, সম্মানিত আমার মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ শ্রবণরতা আবেদা জহেরা দিনদারনি ইমানদারনি, সম্মানিত আমার মা ও বোনেরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতুল জালালের আলিশান দরবারে অসংখ্য লাখো কোটি হাজারো শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পবিত্র জিলহজ মাসে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজকাম থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আমাকে আপনাকে সবার আগে আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে জবানটা খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। যে কুরবানি কি? কুরবানির উত্তরে আসে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিল আদাই, ইয়া রাসূলুল্লাহ কুরবানিটা কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এবার আমরা জানব কুরবানির বিধান। কুরবানির বিধান কি? কুরবানি মূলত দুই প্রকার, একটা হলো মুস্তাহাব কুরবানি, আরেকটা হলো ওয়াজিব কুরবানি। ওয়াজিব কুরবানি দুই প্রকার, একটা হলো মান্নাতের কুরবানি, আরেকটা হইল নেশাব পরিমাণ মালের মালিক হলে ঈদের দিন, তার পরের দিন, তার পরের দিন সূর্য ডুবার আগ পর্যন্ত যদি কারো উপরে নেশাব পরিমাণ মালের মালিক হয়, কুরবানি যার উপর ওয়াজিব হয় ওই ব্যক্তির ওয়াজিব কুরবানি। তাহলে আমরা মূলত জানতে পারলাম কুরবানি তিন প্রকার। বলুন তো কুরবানি কয় প্রকার? প্রথমত কুরবানি দুই প্রকার, একটা হলো মুস্তাহাব কুরবানি, দ্বিতীয় নম্বর হইল কি কুরবানি? ওয়াজিব কুরবানি। ওয়াজিব কুরবানি আবার দুই প্রকার, একটা হলো মান্নতের কুরবানি, আরেকটা হইল নেশাব পরিমাণ মালিক হয়ে যেটা আমরা ঈদুল আজহাতে আমরা দেই। এবার আমরা জানব
মান্নতের কুরবানির হুকুম কি? মান্নতের কুরবানি কাকে বলে? মান্নতের কুরবানি হইল ওই কুরবানি যে আমি এমন একটা বিপদে পড়ে গেছি, আমার সন্তানটা বিদেশের জমিনে আছে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে, আমি নিয়ত করলাম, আল্লাহ আমাকে যদি, আমার সন্তানটাকে যদি তুমি সুস্থ করে দাও, সুস্থ যদি করে দাও তাহলে তোমার রাস্তায় কি দিব? একটা গরু কুরবানি দিব, একটা ছাগল কি দিব? কুরবানি দিব। এটাকে বলা হয় কি কুরবানি? মান্নতের কুরবানি। অর্থাৎ আপনার যে চাহিদা, এই চাহিদা পূরণ হওয়ার জন্য আল্লাহর কাছে যখন বলেন, আল্লাহ আমার যদি এই কাজটা সম্পূর্ণ করে দাও তাহলে তোমার রাস্তায় আমি কি করব? এই জিনিসটা কুরবান করব। এটাকে বলা হয় কি কুরবানি? মান্নতের। আপনারা ঘুমাইতেছেন নি? অনেকে দিয়ে ওদিকে চায় রয়েছেন। কলসি আর মুখ যদি অন্যদিকে থাকে তাহলে কিন্তু এটার কোনো ফায়দা হয়, আর মসজিদে আগাইসাও লাভ নাই। যদি আপনার মনোযোগ থাকে অন্যদিকে আর মসজিদে এসে ঘুমান, আমাদের মনোযোগ যেন এদিকে থাকে ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলো না আমিন। এই মাসালাগুলো আপনি লাখ টাকা দেওয়া পাইবেন না, কোনো প্রতিষ্ঠানে গিয়ে এখন এগুলো খুঁজা পাইবেন না। আপনার এই আজকের খুতবাতে আপনাদের জানা অজানা অনেকগুলা প্রশ্ন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এটার জন্য আপনাদের এক নাম্বার কি লাগবে? মনোযোগ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলো না আমিন। তাহলে আমরা বলতেছিলাম যে মান্নতের কুরবানি, এই মান্নতের কুরবানির হুকুম কি? মান্নতের কুরবানির গোস্তের হুকুম হলো এটা পরিপূর্ণ পুরোটাই সদকা করে দিতে হবে। সদকা কি বলছেন? সদকা মানে এটার একটা টুকরো আপনি নিজে খাইতে পারবেন না, এটা সম্পূর্ণ আল্লাহ রাস্তায় কি করে দিতে হবে? সদকা করে দিতে হবে। এবার আসুন, যেটা নেশাব পরিমাণ মালের কুরবানি, যেটা আপনি ঈদুল ফিতরের, ঈদুল আজহার দিন দেন, এই কুরবানির গোস্তর হুকুম কি? এই কুরবানির গোস্তর হুকুম হইল এটা আপনি নিজে খাইতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন, পাড়া প্রতিবেশীদেরকে দিতে পারবেন, গরিব মিসকিনদেরকে কি করতে পারবেন? এটা সম্পূর্ণ আপনি দিতে পারবেন। এবার আসুন মোস্তাহাব কুরবানি। মোস্তাহাব কুরবানি কোনটা? একজন ব্যক্তি, তার উপরে কুরবানি ওয়াজিব হয় নাই, একজন ব্যক্তির উপর কুরবানি কি হয় নাই? ওয়াজিব হয় না। অর্থাৎ ঈদের দিন সে নেশাব পরিমাণ মালের মালিক নয়। ওই ব্যক্তি যদি ইচ্ছা করে যে আমি ঈদের দিন কি করব? কুরবানি দিব, ওই ব্যক্তির কুরবানিটা কি কুরবানি? মোস্তাহাব কুরবানি। ওই ব্যক্তিটার কুরবানি কি কুরবানি? মোস্তাহাব কুরবানি। ওই ব্যক্তির গোশত সে নিজে খাইতে পারবে, আত্মীয় স্বজনকে দিতে পারবে, গরিব মিসকিনকে দিতে পারবে। এবার আমরা তৃতীয় নম্বর প্রশ্ন, গত সপ্তাহে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। কুরবানি কার উপর ওয়াজিব এবং কুরবানি দেওয়ার জন্য শর্ত কি? কুরবানি দেওয়ার জন্য কতগুলা শর্ত রয়েছে, এর ভিতরে এক নাম্বার জ্ঞানবান হওয়া। অজ্ঞানের উপর কি নয়? কুরবানি ওয়াজিব নয়। পাগল মাতাল সে কোনো কিছু বোঝে না, তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব নয়। দুই নাম্বার, যে ব্যক্তি কুরবানি দিবে সে প্রাপ্তবয়স্ক হতে হবে। সে কি হতে হবে? নাবালকের উপর কুরবানি দেওয়া ওয়াজিব নয়। তিন নম্বর, ব্যক্তিটা স্বাধীন হতে হবে। আমাদের দেশে এরকম নাই, যেমন আরব কান্ট্রি দেশ কী ছিল, মানুষ কিনে নেয়, কিনে নিয়ে কৃতদাস হিসাবে তাকে 10 বছর 20 বছরের জন্য তাকে কিনে নেয়। ওই ব্যক্তির উপর কুরবানি দেওয়া ওয়াজিব নয়। যদি ব্যক্তি স্বাধীন হয়, আমার উপরে কোনো ধরা বাধা নেই, আমাকে কেউ আমার উপরও মানে হস্তক্ষেপ কেউ করতে পারে না, ওই ব্যক্তির উপরে স্বাধীন হতে হবে। চতুর্থ নম্বর, ব্যক্তিটা মুকিম হতে হবে, অর্থাৎ মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়, মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। পঞ্চম নম্বর, ব্যক্তিটা মুসলিম হতে হবে। বলুন তো ব্যক্তিটা কি হতে হবে? অমুসলিমের উপর কুরবানি দেওয়া ওয়াজিব নয়। ষষ্ঠ নম্বর, ব্যক্তির নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। তাহলে আমরা কুরবানি যে দিবে তার জন্য 6টা শর্ত পাইছি। বলুন তো কয়টা শর্ত? এক নম্বর, ব্যক্তিটা জ্ঞানবান হওয়া, বুদ্ধিমান হওয়া। দুই নম্বর, প্রাপ্তবয়স্ক হওয়া। তিন নম্বর, ব্যক্তিটা মুসাফির না হওয়া। চার নম্বর, ব্যক্তিটা মুসলিম হওয়া। তারপরে 5 নম্বর, ব্যক্তিটা স্বাধীন হওয়া। 6 নম্বর, ব্যক্তিটা নেশাব পরিমাণ মালের মালিক হওয়া। এবার আসুন, গত সপ্তাহে আমরা বলেছি কুরবানি কার উপর ওয়াজিব? ঈদের দিন, তার পরের দিন, তার পরের দিন।
সূর্য ডুবার আগ পর্যন্ত কারো কাছে যদি বর্তমান বাজারে রূপার দাম হইল 90,000 টাকা, কত টাকা বলুন তো? আমাদের বর্তমান বাজারে রূপার দাম কত টাকা? এই পরিমাণ সম্পদ যদি ঈদের দিন কারো কাছে যদি 10 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য এই পরিমাণ সম্পদ কারো কাছে থাকে, তার উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব? বলুন তো কি তার উপর কুরবানি দেওয়া? আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি না গত জুমায়? যেমন আমার কুরবানি দেওয়ার জন্য নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার জন্য 1 বছর অতিবাহিত হতে হয় না, কিন্তু জাকাত দেওয়ার জন্য কি হতে হয়? 1 বছর অতিবাহিত হতে হয়। কুরবানির জন্য আপনি নিজের যে সমস্ত প্রয়োজনীয় জিনিস, যেরকম খাবার, থাকার জায়গা, ঘুমানোর জায়গা, বসবাসের জায়গা, এটা হইল আপনার প্রয়োজনীয়। প্রয়োজন ছাড়া টিভি, ভিসিআর, বিভিন্ন দেয়াল শোকেস একটা দরকার, আপনার ঘরে আছে 4টা। আলমারি একটা দরকার, আপনার ঘরে আছে 5টা। আপনার ঘরে শাড়ি আপনার বছরে 3টা হলে হয়, আপনার বিবির শাড়ি আছে 20টা। আপনার ঘরে পাতিল বছরে 5টা হলে হয়, আপনার ঘরে পাতিল আছে কয়টা? 50টা। অর্থাৎ অতিরিক্ত যেইটা, ওইটাকে কুরবানির নেশাবের ক্ষেত্রে ধরা হবে। এবার আসুন, এক ঘরে 5 জন মানুষ আছে। কয়জন আছে বলুন তো? একটা ঘরে 5 জন মানুষ আছে। এই 5 জনের ভিতরে একজনের কুরবানি দিলে কি কুরবানি হয়ে যাবে? আমাদের ঘরে দেওয়া হয় না, আমরা 5 জন মানুষ, কিন্তু ঘরে কুরবানি দেয় কয়জন? একজন। তার হুকুম কি? তার হুকুম প্রথমে দেখতে হবে 5 জন নেশাবের মালিক হয়েছে কি। প্রথমে দেখতে হবে আপনার ঘরে আপনি, আপনার বিবি 2 জন, আপনার মা, আপনার বাবা 4 জন। মা বাপ নাই, আপনি, আপনার বিবি, আপনার ছেলে 2 জন, আপনার মেয়ে 1 জন। যদি ছেলে 2টা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মেয়েটাও প্রাপ্তবয়স্ক হয়ে যায়, হয়ে যাওয়ার পর যদি তাদের কাছে নেশাব পরিমাণ মালের মালিক থাকে, তাহলে প্রত্যেকেরই কি দিতে হবে? কুরবানি দিতে হবে। ধরুন আপনার উপর কুরবানি ওয়াজিব হয় না, আপনার বিবিরে শখ করে আপনি কি করছেন? বিদেশ থেকে কানের দুল কিনা দিচ্ছেন, সেন কিনা দিচ্ছেন, এটা একবারও বছর একবারও ব্যবহার করে না, এগুলো সুন্দর করে সাজায় রাইখা দিচ্ছে। তো ঈদের দিন, তারপরের দিন আইসা দেখলেন এগুলা 90,000 টাকার কি হয়ে গেল? উপরে হয়ে গেল। তাহলে আপনার বিবির উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব? শুধু এটা নয়, আপনার বিবি পাতিল, হাড়ি পাতিল বেশি কে কিনে? মহিলারা কিনে নাকি? মহিলারা কিনে না? শাড়িও মহিলারা কিনে। তার ব্যবহার বেশি হয়ে গেলে ওই মহিলার উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব? এবার আসুন, আপনার ঘরে প্রাপ্তবয়স্ক 12 বছরের, আপনার ঘরে প্রাপ্তবয়স্ক সন্তান 12 বছরের উপরে হয়ে গেছে। আপনার ছেলেকে টাকা দেন নাই, কিন্তু আপনার ছেলের অ্যাকাউন্ট করে রাখছেন, প্রত্যেক মাস আপনি 5,000 টাকা করে রাখেন। 1 বছর যাওয়ার পরে দেখলেন আপনার ঈদের দিন, তারপরের দিন আপনার ছেলের অ্যাকাউন্টে 90,000 টাকার উপরে হয়ে গেছে। কত হয়ে গেছে? 90,000 টাকার উপরে হয়ে গেছে। তাহলে আপনার ছেলে যেহেতু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এজন্য আপনার ছেলের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। এখন যদি আপনার ছেলে প্রাপ্তবয়স্ক না হয়, ওই যে টাকাটা আপনি রাখলেন 90,000 টাকা নামে প্রথমে, কারণ নাবালকের জন্য তো বিভিন্ন অ্যাকাউন্টও তার নাম নেওয়া হয় না, তাকে নমুনি করা হয় নাকি, তাকে মূল ধারক করা হয় না, তাকে কি করা হয়? নমুনি করা হয়। মূল মালিক যিনি টাকা প্রত্যেক মাসে দেয়, তাকে মূল মালিক বানানো হয়। তাহলে আপনার সন্তানের নাম আপনি দিলেন, কিন্তু অ্যাকাউন্টে টাকা রাখতেছেন কে? আপনি। ওই আপনার সন্তানের টাকা যদি 90,000 টাকার উপরে হয়ে যায়, আপনার উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব? আপনার বাড়িতে বসবাস করেন, আপনার ঘরের ভিতরে 5টা রুম, 5 রুমই আপনার ছেলে মেয়ে সবাই থাকে, কিন্তু ঘরের ভিতরে 5টা রুম, 3টাতে থাকেন, 3টা ফালায় রাখছেন। এগুলাতে কি দেন না? এগুলাতে আপনার ভাড়া আসে। এগুলাতে কি আসে? ভাড়া আসে। যদি ভাড়া আসে, দেখা গেল আপনার সংসার চালানোর পর আপনার ঈদের দিন, তারপরের দিন এই ভাড়ার টাকা থেকে যদি আপনার কাছে 90,000 টাকার পরিমাণ টাকা থাকে, আপনার উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব। এবার আসুন, আপনি ব্যবসা করেন। আপনি কি করেন? ব্যবসা করেন। ব্যবসার ভিতরে আপনি 5 লাখ টাকা খাটাইছেন, ক্যাশ আছে আপনার দোকানে, ক্যাশ আছে 2 লাখ টাকা, আর 3 লাখ টাকা বাকি পড়ে রয়েছে। 2 লাখ টাকা দোকানে ক্যাশ আছে, 3 লাখ টাকা কি হয়ে রয়েছে?
ক্যাশটা বাদ বাকি যেটা আছে এই টাকার ভিতরে সকালবেলা আপনার কাছে 90,000 টাকা আছে, আবার বিকালবেলা নাই, অথবা আপনি মনে করতেছেন ঈদের দিন তারপরের দিন আপনার কাছে কি করবেন, যার কাছে বাকি আছে সে আমাকে, আমি যদি এই দিনের ভিতরে টাকাটা চাই তাহলে যদি তার কাছে 3 লাখ টাকা পাই সে আমাকে 90,000 টাকা দিয়ে দিবে চাওয়া মাত্র। যদি তার থেকে টাকা নিতে পারেন তাহলে আপনার উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব। অথবা আপনার দোকানে 10 লাখ টাকা আছে, 3 লাখ টাকা দোকানে পড়ে রয়েছে, 7 লাখ টাকা বাকি পড়ে আছে, এর ভিতরে সকালবেলা আপনার কাছে 1 লাখ টাকা চলে আসছে, তাহলে আপনার উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব। তাহলে ব্যবসার জিনিসটা আমরা কি করতে পারলাম, বুঝতে পারলাম। এবার আমরা জানবো, গত সপ্তাহে আমরা 7 ভাগে কুরবানির যে বিধান, 7 ভাগে কুরবানির বিধান কি। অনেকের বর্তমানে ফতুয়া দেয় যে হুজুর 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, 7 ভাগে কুরবানি দিলে কি আমাদের কুরবানিটা সঠিক হবে কি হবে না। এটার অ্যান্সার হলো 7 ভাগে কুরবানি আপনি অবশ্যই দিতে পারবেন, তবে শর্ত হইল 2টা। 7 ভাগে কুরবানি দেওয়ার শর্ত কয়টা বলুন তো? 1 নাম্বার নিয়ত, 3টা শর্ত আসবে। 1 নাম্বার নিয়ত শুদ্ধ হতে হবে। 1 নাম্বার কি হতে হবে? নিয়ত শুদ্ধ হতে হবে। 2 নাম্বার আপনার টাকাটা কি হতে হবে, হালাল হতে হবে। 3 নাম্বার ভাগ বন্টন সমান হতে হবে। 3 নাম্বার কি হতে হবে, ভাগ বন্টন কি হতে হবে বলুন তো? 7 ভাগে কুরবানি দেওয়ার শর্ত কয়টা? সবাই জোরে বলুন তো, 7 ভাগে কুরবানি দেওয়ার শর্ত কয়টা? 1 নাম্বার কি হতে হবে, সবাই বলুন 1 নাম্বার কি হতে হবে? ভালো করে খেয়াল করে শুনেন, কুরবানি দিবেন এই ছোট ছোট জিনিস না জানার কারণে আপনার কুরবানি বাদ, খালি গোস্তই খাইবেন আর কোনো কাজে আসবে না। 7 ভাগে কুরবানি দেওয়ার জন্য শর্ত কি? 1 নাম্বার শর্ত কি? সবাই বলুন তো 1 নাম্বার কি হতে হবে? নিয়ত কি বুঝছেন? যে গরু কিনলাম, গরু কিনা কি করলাম, যে গরু কিনলাম এটা আমার ভোলামাই রেখাইব। আপনার 1 নাম্বার কুরবানির নিয়ত হবে আল্লাহকে খুশি করা। কি করা? আল্লাহকে খুশি করা। আল্লাহর জন্য আমি কি দিচ্ছি, কুরবানি দিচ্ছি। 2 নাম্বার হালাল সম্পদ হতে হবে, হালাল অর্থ হতে হবে। আমাদের ডান বামে 2 দিকে থাকে, হালালও থাকে হারামও থাকে। 3 নাম্বার বাঘটা যেমন 7 ভাগে একজন আধা কেজি দিলেন 1 ভাগে, আরেক ভাগে 1 কেজি দিলেন, আরেক ভাগে 1.5 কেজি দিলেন, আপনার কুরবানি শুদ্ধ হবে না। এবার আমরা হাদিস শরীফ থেকে জানি আল্লাহ রাসূল কি 7 ভাগে কুরবানি দিয়েছে কিনা। আন জাবের ইবনে আব্দুল্লাহ ক্বালা নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাকরাতা আন সাবআতিন ওয়াল জাজুর আন সাবআ আমাল হুদাইবিয়া। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হুদাইবিয়ার বছর আল্লাহর রাসূলের সাথে আমরা কি করেছি, কুরবানি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ওট এবং গরুতে। আল্লাহর রাসূল বললেন, তোমরা কি করো, গরুতে 7 ভাগে কুরবানি দাও এবং ওটে কি করো, 7 ভাগে কুরবানি দাও। তাহলে এই হাদিস থেকে আমরা, আরো হাদিস আছে সময় নেই, এই হাদিস থেকে স্পষ্ট জানতে পারি যে আল্লাহর রাসূল হুদাইবিয়ার বছর আল্লাহর রাসূল কি করছেন, 7 ভাগে কুরবানি দিচ্ছেন। কুরবানি আমরা দিতে পারবো, কিন্তু 7 ভাগের জন্য শর্ত কি বলুন তো? আবারও বলি, 7 ভাগের জন্য শর্ত কি? 3টা নিয়ত, 3টা জিনিস কার্যক্রম থাকতে হবে। 1 নম্বর নিয়ত সহি। আল্লাহ তাআলা বলেন, লাইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাকুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার কাছে তোমার গোশত, তোমার মাংস, তোমার টাকা, তোমার পয়সা, তোমার কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছায় না। ও বান্দা, তোমার কি আমার কাছে পৌঁছায়? আমি আল্লাহর কাছে একটা জিনিস পৌঁছায়, ওইটা হইল তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর সন্তুষ্টি। তাকওয়া মানে কি? আল্লাহকে খুশি করার নামই তাকওয়া। আল্লাহকে খুশি করার নামই কি? তাহলে আপনি কি করলেন, গরু কিনতে গেলেন, বাজারে গিয়ে নিয়ত করলেন এইবার সবচাইতে যে বড় গরুটা আমাদের এলাকার ভিতর, সবচেয়ে যে বড় গরুটা এটা আমি দিব। মানুষ দেখবে আর দেখার পরে বলবো উমুকের বেটায় কি দিছে, সবচাইতে বড় কুরবানি দিছে। যদি এই নিয়ত আপনার ভিতর চলে আসে, আপনি গোশত খাবেন, আপনার কুরবানি কবুল হবে না। আপনার কুরবানি কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এবার আমরা জানবো যে কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে, কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে না। 1 নাম্বার, প্রথমে আমরা জানি, কোনো প্রশ্ন আছে নি? কোন জানোয়ার কতজন কুরবানি করতে পারবে? আমরা জানলাম সর্বোচ্চ 7 ভাগে কুরবানি যাবে। এবার কোন কোন পশু দ্বারা কতজনে পারবে?
ছাগল এবং বেড়া, দুম্বা, এগুলা সর্বোচ্চ কয়জন? একজন দিতে পারবে। গরু, মহিষ, উট, এগুলা সর্বোচ্চ কতজন? 7 জন কি করতে পারবে? কুরবানি করতে পারবে। এবার আসুন, কয় প্রকার জন্তু দ্বারা কুরবানি করা জায়েজ? 4 প্রকার জন্তু দ্বারা কুরবানি করা জায়েজ। প্রশ্ন করে উত্তর দিচ্ছি, কারণ প্রশ্ন হলে এটার অ্যান্সারটা কি হয় আমাদের বুঝতে সবচাইতে বেশি সহজ হয়। বলুন তো, কয় প্রকার পশু দ্বারা কুরবানি করা যাবে? মাশাআল্লাহ, কয় প্রকার পশু দ্বারা কুরবানি করা যাবে? 4 প্রকার পশু দ্বারা কুরবানি করা যাবে। 1 নাম্বার বেড়া, 2 নাম্বার ছাগল, 3 নাম্বার গরু, 4 নাম্বার উট। গরুর ভিতরে আপনার যেমন আছে, গরুর ভিতরে মহিষ, এই জাতীয় যেগুলো আছে এগুলো গরুর ভিতরে চলে আসবে। তারপরে যখন আপনি বেড়া আসবে, বেড়া, দুম্বা, বেড়ার ভিতরে চলে আসবে। ছাগল, এটা নির্দিষ্ট খাস হয়ে যাবে। তাহলে গরুর ভিতর কি আসে যাবে? মহিষ চলে আসবে। ওট স্বতন্ত্র, গরু, মহিষ, এটা একটা প্রকার। তাহলে আমরা বুঝতে পারলাম কয় ধরনের পশু দ্বারা কুরবানি করা যাবে। আবার বলুন, কয় ধরনের পশু দ্বারা কুরবানি করা যাবে? 4 ধরনের পশু দ্বারা। এবার আসুন জন্তুগুলার, এই যে 4 ধরনের পশু, কোন পশুর কত বয়স হতে হবে, শর্ত কি? 1 নাম্বার গরু, মহিষ নিম্নে 2 বছর অতিবাহিত হতে হবে। কয় বছর? গরু এবং মহিষ। আবার বলুন, গরু এবং কয় বছর অতিবাহিত হতে হবে? উট দ্বারা কুরবানি দিলে 5 বছর অতিবাহিত হতে হবে। যদি কেউ ছাগল দ্বারা কুরবানি দেয় 1 বছর অতিবাহিত হতে হবে। এবার আসুন বেড়া, দুম্বা, এগুলা নিম্নে 6 মাস, নিম্নে 6 মাস। কিন্তু গরুটা, বেড়াটা দেখতে, দুম্বাটা আমগো বাংলাদেশে সচরাচর নাই। বেড়া মনে হয় দেওয়া হয়, সচরাচর নাই। আপনি বেড়াটা দেখতে দেখলেন এমন হৃষ্টপুষ্ট, যেটাকে দেখতে 1 বছরেরও উপরে দেখা যায়। আবার গরু কেনার ক্ষেত্রে খেয়াল করেন, গরু কেনার ক্ষেত্রে, মহিষ কেনার ক্ষেত্রে যে মালিক, যে বেচা কিনা করে, তার কথার প্রতি প্রাধান্য দেওয়া যেতে পারে, প্রাধান্য দেওয়া যেতে পারে। যেরকম যে মালিক, সে বলল যে আমার গরুটা আমি দেখেছি, পালছি, আমার গরুটা দেখতে দুর্বল, কিন্তু আমার জানা মতো আমি এটা 1 বছর কি করেছি, 2 বছর লালন পালন করেছি। আমার গরুটা স্বাস্থ্যহীন হিসাবে এটা দুর্বল, কিন্তু আমার গরুটা আমার 2 বছরের উপরে হয়ে গেছে, ওই মালিকের প্রাধান্য দিতে পারেন। আরেকটা গরু কিনতে গেছেন, দেখতে দেখা যায় বয়স কম, কিন্তু দেখতে 2 বছরের উপরে, এত হৃষ্টপুষ্ট, ওই গরু দেওয়া কি করা যাবে? কুরবানি করা যাবে। এবার আসুন, কুরবানির যে পশু, যে গরুটা আমি আপনি কি করেছি, ক্রয় করেছি, এই গরুটা যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, এটার হুকুম কি? এটার 2টা হুকুম। 1 নাম্বার যার উপরে ওয়াজিব কুরবানি। 1 নাম্বার কি? যে ব্যক্তি ঈদের দিন, তার পরের দিন নেশা পরিমাণ মালের মালিক হয়, সে গরুটা কিনছে, গরুটা কি করছে, হারিয়ে গেছে, অথবা কেউ চুরি করে নিয়ে গেছে, এটা হইলো তার উপরে ওয়াজিব কুরবানি। আরেকটা হইলো গরিব, সে মানুষে দেহানের জন্য, আরে কুরবানি দিতে পারলাম না, ঈদের দিন যদি কুরবানি না দেয় শরম, ফোলামান্দ ঈদের দিন নামাজ পড়ে ঘর থেকে বাড়িতেই না, সে কি করলো, মানুষে দেহানের জন্য কি দিল, কুরবানি দিল। এ দেওয়ার ক্ষেত্রে গিয়ে কি করলো, কুরবানি গরুটা হারাই গেল, অথবা কেউ চুরি করে নিয়ে গেল। তার জন্য কি, যার উপরে কুরবানি ওয়াজিব, সে আবার গরু কিনতে হবে, সে আবার কি কিনতে হবে। এবার যে ব্যক্তি নিজে ইচ্ছা করে না, মানুষকে দেখানোর জন্য কুরবানির গরু কিনলো, তাকেও কি করতে হবে, কুরবানির গরু কিনতে হবে ঈদের দিন। যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, যে গরুটা হারাই গেছে, যে গরুটা চুরি হয়ে গেছে, এই গরুটা সে পাইল। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার ভোলারে খুশি করার জন্য আমি কুরবানি দিলাম, তার গরু তো পাইল, এটার হুকুম কি? এটার হুকুম কি? যার উপরে কুরবানি ওয়াজিব, তার গরুটা হারাই গেছে, সে গরু কিনছে, তারপরে আবার গরুটা পাইছে। আর যার উপরে কুরবানি ওয়াজিব না, তার গরু হারাই গেছে, সে গরু কিনছে, হারানো গরুও পাইছে, ওই গরুও পাইছে। এই 2টার ভিতর হুকুম কি? এটার 2টার ভিতর হুকুম হইলো, যার উপরে কুরবানি ওয়াজিব সে একটা দিলে আদায় হয়ে যাবে, সে একটা দিলে কি হয়ে যাবে। আর যার উপরে কুরবানি ওয়াজিব নয়, নিজে ইচ্ছা করে গাড়ির উপরে আনছে, তার দুটোটাই কি করতে হবে, দুটোটাই কি করতে হবে। এটা হইলো তার শাস্তি, এটা তার জন্য কি, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা জানি কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে না।
আচ্ছা, এর আগে আরেকটা প্রশ্ন, কোন পশু উত্তম, কোন দিনের কুরবানি করা মানে উত্তম? 1 নাম্বার বেড়ার চেয়ে দুম্বা, বেড়ার চেয়ে দুম্বা কুরবানি করা কি উত্তম। ছাগল মানে ছাগি এবং খাসি, এই দুইটার ভিতরে ছাগি যেটাকে আমরা খাসি বলি না, খাসি, খাসি দ্বারা কুরবানি করা কি উত্তম। তারপরে গরু একটা আছে না, গাবি গরু, আর একটা হলো ষাঁড় গরু, এই দুইটার ভিতর ষাঁড় গরু দিয়ে কুরবানি দেওয়া উত্তম। তারপরে ঠিক ওই আপনার উটের ভিতরে একই মাসালা, একটা আছে নারী একটা পুরুষ, নারী নারী দ্বারা না, পুরুষ যে ওটা সেটা দিয়ে কুরবানি দেওয়া কি উত্তম। তারপরে আসুন আমরা এবার কোন কোন পশু দ্বারা কুরবানি করতে পারবো না। 1 নাম্বার, কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে না? এক নাম্বার, যে গরুর শিং ভেঙে গেছে। শিং ভেঙে গেছে বলতে কেমন বোঝায়? যে গরুর শিং অর্ধেক আছে অর্ধেক নাই, ফেটে গেছে বা ভেঙে গেছে, শিং একেবারে উঠেনি, সেই পশু কুরবানি করা যায়। আপনার পুরা গরুটার শিং, এটাকে আপনি 3 ভাগ করেন, একটা গরুর শিং কয় ভাগ করলেন? 3 ভাগ। 3 ভাগের ভিতরে 1 ভাগ নাই, বাকি 2 ভাগ কি আছে, এটা দ্বারা কি করা যাবে? কুরবানি করা যাবে। তারপরে যে গরুর লেজ কাটা বলতে কতটুক? এটা হলো 3 ভাগ, 3 ভাগের 1 ভাগ নাই, 2 ভাগ আছে, এটাতেও কি করা যাবে? কুরবানি করা যাবে। অন্ধ পশু, যে গরুর দুনো চোখে অন্ধ, এটা দ্বারা কুরবানি করা যাবে না। তারপরে যে পশুর আপনার লেজ কাটা, লেজ কতটুক, এটাকে 3 ভাগ করেন, 3 ভাগের ভিতর 2 ভাগ আছে, 1 ভাগ নাই, এটা দ্বারা কি করা যাবে? কুরবানি করা যাবে। যে পশু আপনার, এমন পশু দ্বারা কুরবানি করা যাবে না, আপনি গরু কিনে নিয়ে আসছেন, আনার পরে আপনি যে জায়গায় তাকে কি করবেন? জবাই করবেন। আপনি গোসল করে না, এখান থেকে সে নিজে হাইটা যে জায়গায় জবাই করবেন এই স্থানে যাইতে পারে না, এই পশু দ্বারা কি করা যাবে না? কুরবানি করা যাবে না। এবার আসুন এই জাকাত কি কই আমরা, যে দেই, কি দেই? আকিকা দেই, আকিকা দেই না? কুরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে কিনা, এটার বিধান কি? আকিকার উত্তম পন্থা হইল সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে 7ম দিনে কি করে দেওয়া? আকিকা দিয়ে দেওয়া। তারপরে যদি না পারেন 14 দিন, 21 দিন, তারপরে যদি না পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা উনি নিজে দিয়েছেন। কোন সময়? যখন আল্লাহ রসুল নবুয়ত পেয়েছেন, নবুয়ত প্রাপ্তি হওয়ার পর নবুয়ত প্রাপ্তির বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের আকিকা উনি কী করছেন? নিজে আদায় করছেন। এবার প্রশ্ন হলো, হুজুর আকিকা কি কুরবানির সাথে দেওয়া যাবে কিনা? কুরবানি দিলে কি আকিকার সাথে কুরবানি জায়েজ হবে না আকিকা বাতিল হয়ে যাবে? উত্তর হলো, কুরবানির গরুর সাথে আপনি কি করতে পারবেন? আকিকা দিতে পারবেন। এটার জন্য শর্ত, ছাগল দিয়ে আপনি আকিকা ছাগল দিয়ে দিতে গেলে স্বতন্ত্র একটা মেয়ের জন্য এটা আবার কুরবানির অংশযুক্ত করতে পারবেন না। ছাগল দিয়ে দিতে গেলে স্বতন্ত্রভাবে ছাগল দিয়ে কী করতে হবে? দিতে হবে। আকিকা দিতে গেলে হয়তো গরু লাগবে, অথবা উট লাগবে, অথবা মহিষ লাগবে। কুরবানির যদি কোন যে কুরবানির অংশ থাকবে, আকিকার অংশ থাকবে, এজন্য আপনাকে কী করতে হবে? বড় যেই গরু অথবা মহিষ, এর ভিতরে একটা গরু তো সর্বোচ্চ কয়টা কুরবানি অংশ দেওয়া যায় বলুন তো? আবার বলুন, একটা গরুতে কয়টা দেওয়া যায়? একটা মহিষে কয়টা দেওয়া যায়? 7টা। একটা উটও কয়টা দেওয়া যায়? 7টার ভিতরে নাম দেওয়া যাবে কয়টা? 7টা। আপনার ঘরের ভিতরে 3টা ছেলে আছে, একটা মেয়ে আছে, অথবা আপনার ঘরের ভিতরে 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে, তাহলে 2টা ছেলে হলে এক ছেলের জন্য কয় ভাগ? 2 ভাগ। মেয়ের জন্য কয় ভাগ আপনারা জানেননি? ছেলের জন্য 2টা খাসি আর মেয়ের জন্য 1টা খাসি। তাহলে একটা গরুতে সর্বোচ্চ কয় ভাগ দেওয়া যায়? 7টা দেওয়া যায়। কয়টা? আপনি 2 ছেলের জন্য 2টা করে 4টা দিয়ে দিলেন, 7টাতে 4টা চলে গেলে থাকে কয়টা? 3টা। 3টার ভিতরে আরেক ছেলের জন্য দিয়ে দিলেন কয়টা? কয়টা চলে গেল? 6টা। আর থাকে কয়টা? এই 1 ভাগ আপনি কি করতে পারেন? আপনার নিজের নামে কি করতে হবে? কুরবানির অংশ
রাখতে হবে। যদি সরাসরি আকিকা দিয়ে দেন তাহলে ঈদের পরের দিন দেন, ঈদের দিন দেওয়া যাবে না। আর যদি স্বতন্ত্রভাবে বলেন যে আমি আমার ছেলের আকিকা দিব ঈদের দিন, ফজিলতের দিন, তাহলে আপনি কি দুইটা খাসি কিনবেন ছেলের জন্য, মেয়ের জন্য কি কিনবেন? একটা খাসি কিনবেন। এবার আকিকার গোস্ত কুরবানির গোস্তের হুকুম কি? খেয়াল করে বলুন, শুনুন। আকিকার গোস্ত কুরবানির গোস্তের হুকুম কি? কয় হুজুর আমি কুরবানির অংশ দিলাম একটা, আকিকার অংশ দিলাম কয়টা? কয়টা কয়টা? 6টা। কুরবানির অংশ, আকিকার অংশ। তো হুজুর আমগো তো হারা জীবন শুনছি কুরবানির অংশ মা খায় না, বাবা খায় না, জান্নামে যাচ্ছে খায় না, অনেকে কুরবানির অংশ কিরম হুজুর, এটার বিধান কি? এটা হইলো একটা ভুয়া কথা, এটার মধ্যে কোনো ভিত্তি নাই। কুরবানির যে হুকুম আকিকার, আবার বলুন, কুরবানির যে হুকুম, খেয়াল করে শুনে নেন, কুরবানির যে হুকুম, কুরবানির গোস্তর বন্টনের যে হুকুম, আকিকার গোস্তর সেই হুকুম। কুরবানির গোস্ত মা বাবা খাইতে পারবে, কুরবানির গোস্ত সবাই খাইতে পারবে, আকিকার গোস্ত সবাই কি করতে পারবে? খাইতে পারবে। এটার ভিতরে কোনো বর্তমান না। আমাদের ভিতরে যেমন আকিকারে মান্যতার দিকে লয়ে পড়ছি, ওটা খাওয়ান যেত না, সদকা করে দিছি না। আকিকাটা মূলত হইলো আল্লাহ তাআলা আপনাকে একটা নিয়ামত দিছে। আল্লাহ তাআলা আপনাকে কি দিছেন? ছেলে সন্তান কি আল্লাহর নিয়ামত নয়? আল্লাহ তাআলা আপনাকে কি দিছেন? নিয়ামত দিছেন। এই নিয়ামতের শুকরিয়া আপনি কি করেন? নিয়ামত দিয়ে শুকরিয়া আদায় করা। আল্লাহ আপনাকে এক নিয়ামত দিছে, আপনি আবার আল্লাহর আরেক নিয়ামত দিয়ে কি করে দেওয়া? শুকরিয়া আদায় করে দেওয়া। তাহলে এর ভিতরে কোনো ভাগাভাগি কোনো কিছু নাই। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, আকিকার গোস্ত কুরবানির গোস্ত সবাই খাইতে, আবার বলুন আকিকার গোস্ত কুরবানির গোস্ত সবাই খাইতে, আবার বলুন আকিকার গোস্ত কুরবানির গোস্ত সবাই খাইতে না। ধরা আছে মা খাইতে পারবো না, বাবা খাইতে পারবো না, যার নামে দিছে সে খাইতে পারবো না, এটার ভিতরে কোনো বাধা? কুরবানির গোস্ত আর আকিকার গোস্ত কোনো পার্থক্য নাই। তাহলে কুরবানিতে যদি আপনি কুরবানির অংশ 1 ভাগ, আকিকার অংশ 6 ভাগ, এটাকে আপনি কি করতে পারবেন? এটাকে বন্টন করে নিজেও খাইতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন, গরিব মিসকিনকে দিতে পারবেন। এটার বন্টনে কোনো পার্থক্য থাকবে না। এবার আসুন, আপনি মান্যতের কুরবানি দিলেন, খেয়াল করে শুনুন, ভুল হয়ে যায়। মান্যতের কুরবানি, মান্যত কোনটা? আপনার বাবা ওসিয়ত করে গেছে যে বাবা আমার 2 কানি সম্পদ আছে, আমি আগামী বছর বাঁচি না মরি, আমার তো স্টেশন নাই, যদি বাবা আমি মইরা জায়গা, তাহলে আমার এই সম্পদ থেকে আমার নামে কি দিয়ে দেশ? কুরবানি দেশ। কি কয়? কুরবানি দেশ। অথবা আপনার সন্তানটা পরীক্ষায় পাস করছে, যদি কয়েছেন আল্লাহ আমার গোলারা যদি পরীক্ষায় পাস করাও, তাহলে একটা গরু কুরবানি করবো তোমার রাস্তায়, একটা ছাগল দিমু, এটা কিসের কুরবানি হয়ে গেছে? মান্যতের। আর বাপে তো কয়ে গেল আমার যে সম্পদ আছে যদি বাচ্চা থাই আর না থাই তুই কি করিস, আমার নামে কি দেশ? কুরবানি দেশ। এটা হলো ওসিয়তের কুরবানি। দুটোটা কুরবানির হুকুম কি? এনে 3টা আসলো, ওসিয়তের কুরবানির গোস্তের হুকুম, মান্যতের কুরবানির গোস্তের হুকুম, আকিকার কুরবানির গোস্তের হুকুম, আমাদের উপরে যে ঈদের দিন যে কুরবানি দেয় গোস্তের হুকুম। এর ভিতরে আকিকা এবং কুরবানি সবাই খাইতে পারবে, এর মধ্যে কোনো পার্থক্য নাই। এবার রইল কটা? 2টা, ওসিয়ত এবং মান্যত। ওসিয়ত এবং মান্যত। ওসিয়তের কুরবানি কেউ খাইতে পারবে না, মান্যতের কুরবানির ঘরের কেউ খাইতে পারবে না। এটা সম্পূর্ণ পুরোটাই গরিব মিসকিনকে আল্লাহর রাস্তায় কি করে দিতে হবে? বিলীন করে দিতে হবে। বুঝতে পারছেন? বাবে ওসিয়ত করে গেছে, এটা আপনি নিজে খাইতে পারবেন, এটা সম্পূর্ণ কি করে দিতে হবে? দিয়ে দিতে হবে। মান্যতাটাও সম্পূর্ণ কি করতে হবে? দিয়ে দিতে হবে। এবার আসুন, হুজুর গাই গরু কিনছি, গাই গরু কিনা এনে চাই দিই, গরুর পেটের ভিতর বাচ্চা, গাই গরু কিনা বাইতেন না কি দেখি, আমি ছোটবেলা দেখছিলাম, আমার বাড়িতে এমন হয়েছে, আইয়া চাই দিয়ে গরুর পেটে, ওই সময় দেখছি খাওয়াইছে লটা পথা বুঝতে পারি নাই, বাইতাই না চাই দিয়ে গরুর ভিতরে বাচ্চা, এখন হুজুর কিনবো, অনেকে গরুটা কুরবানি দিমু না দিতাম না রাইখা দিম, এটার হুকুম কি? এটার হুকুম হইল, যদি আপনি পারেন যে গরুর বাচ্চা ঈদের আগের দিন এটা কী হয়ে যাবে? প্রসাব করবে, প্রসাব করবে, তাহলে এটা উচ্চ মূল্য প্রসাব করার পরে এটা মূল্য দরগা গরুর বাচ্চাটাকে কি করে দেওয়া? বিক্রি করে দেওয়া, এবং এটা সদকা করে দেওয়া টাকা। আর যদি না হয়, গরু জবাই করার পরে ওই দিন বাচ্চাকেও কি করে দিতে হবে? খেয়াল করে বলেন, ওই দিন বাচ্চাকেও কি করে দিতে হবে? বাচ্চা করে জবাই দেওয়ার পরে বাচ্চার যে গোস্তটা এটা আপনি খাইতে পারবেন। আবার বলেন, এটা আপনি খাইতে পারবেন। এই বাচ্চার গোস্তটা কি করে দিতে হবে? সম্পূর্ণ মান্যতের গোস্তের মতো সদকা করে
দিতে পারবে। তাহলে গরুর ভিতরে যদি বাচ্চা থাকে এটার হুকুম কি বলুন তো? যদি পারেন গরু জবাই করার পরে বাচ্চা যদি জীবিত থাকে এটা মূল্য দর করে বিক্রি করে দেওয়া, এটার টাকাটা আপনি কি করে দেওয়া? সদকা করে দেওয়া। আর যদি না পারেন এটাকে জবাই করে দেওয়া। জবাই করে দেওয়ার পরে এটার গোস্তটা আলাদা রাখা, এটা সম্পূর্ণ কি করে দেওয়া? সদকা করে দেওয়া। এবার আসুন, ঈদের দিন আমরা যখন গরু কুরবানি করি, কুরবানি করার সময় আমাদের কুরবানির গরুর পশুর এটাকে লোক ধরে কি ধরে না? ধরে না? ইমাম সাহেব জবাই করে, পাশাপাশি আর ৮-১০ জন থাকে। যখন ৮-১০ জন থাকে তাদের জন্য হুকুম কি? যারা সবাই ধরবে ইমাম সহকারে সবাইকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। সবাইকে কি করতে হবে? কিছু না পারলো বিসমিল্লাহি, আবার বলুন, সবাইকে কি করতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যদি না বলো কুরবানি শুদ্ধ হবে। তাহলে যারা আপনার গরু ধরবে, যারা আপনার কি ধরবে, আপনি নিজেও বলবেন যে সবাই বলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। হুজুর কুরবানি কি, কুরবানির পশু কি নিজে জবাই করা উত্তম না অন্য কেউ দিয়ে জবাই করা উত্তম? কুরবানির পশু নিজের পশু নিজে জবাই করা উত্তম। শর্ত, কুরবানির পশু নিজে জবাই করা নিজে উত্তম। শর্ত হইল কুরবানির যে হুকুম আহকাম জবাই করার ঠিক মতো শোয়ানো, এটার দোয়া দুরুদ আমার পরিপূর্ণ জানতে হবে। আমি যদি পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি যদি পড়ি বিসমিল্লাহির রহমানির রাহিম, পড়ি না? বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো আমি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি গিয়া পড়তেছি বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার কুরবানি শুদ্ধ হবে, আপনার কুরবানি শুদ্ধ হবে। কুরবানি নিজেরটা নিজে জবাই করা উত্তম, কিন্তু দোয়াগুলো শুদ্ধ হতে হবে। এবং কুরবানির যে জায়গা যে বসাইবেন, কুরবানির পশু যেভাবে শোয়ানো, এটার সম্পূর্ণ নিয়ম আপনার জানতে হবে। এবার হুজুর কুরবানির গরু জবাই করব, এটা কতটুকু জবাই করব, এটার হুকুম কি? কুরবানির গরুর প্রত্যেকের নালী, 3টা নালী আছে। এর ভিতরে একটা হইল খাদ্য নালী, একটা কি নালী? আরেকটা হইল শ্বাস নালী, আরেকটা কি নালী? কুরবানির পশুর জন্য শর্ত হলো খাদ্যনালী এবং শ্বাসনালী, এই 2টা কাটতে হবে। এই 2টা কি করতে হবে? কাটতে হবে। খাদ্যনালী শ্বাসনালী যদি না কাটে, একটা কাটলো আরেকটা কাটে নাই, আপনার কুরবানি হবে না। এবার হুজুর কুরবানির গরু জবাই করলাম, জবাই করার পরে চামড়ায় আঘাত করব কোন সময়? কয় চামড়ায় আঘাত করতে হবে ওই সময় যে সময় কুরবানির গরুটা নিস্তেজ হয়ে যাবে। এবার স্বাভাবিকভাবে তার রুটা যাইয়া, তার রুটা চলে মাটিতে পড়ে গেছে, ওই সময় চামড়ায় আঘাত করবেন, এটাকে আঘাত করা যাবে। আমাদের কি করা হয়, বাড়িতে কতক্ষণে বাড়িতে গিয়ে রান্না বান্না করে খাবে, সে কুরবানি জবাই একদিক দিয়ে শেষ, গরু ফালাফালি করতেছে, চামড়ায় হাত দেয়, এতে কি হয়ে যাবে? আপনার কুরবানি, এটা গরুটা স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আপনার কুরবানি যখন শ্বাসনালী কেটে যায়, তারপরে খাদ্যনালী কেটে যায়, আরেকটা হলো রক্তনালী, এটা কাটার সাথে সাথে এই রক্তনালী এবং হার্টবিট, এখানে যে হৃৎপিণ্ড আছে, এটার সাথে একটা বাড়ি খায়। বাড়ি খাওয়ার সাথে সাথে বর্তমান বিজ্ঞান বা সায়েন্টিস্টের যে ভাষায়, তাদের ভাষায় হইল এটার বাড়ি খাওয়ার সাথে সাথে আমরা দেখতেছি তার কষ্ট হচ্ছে, কিন্তু এটার হার্টবিট বাড়ি খাওয়ার সাথে তার শরীরটা আস্তে আস্তে আরামদায়ক হয়ে যায়। সে আরামদায়ক হওয়ার কারণে তার আরামভাবে তার রুটা চলে যায়। যখন আপনি এটার ভিতর আঘাত করেন, দেখবেন শরীরের ভিতর অনেকগুলো রোগ থাকে, একটা দুইটা না। একটা রোগে টান দিলে আরও বাকি রোগগুলো কি টান লাগে কিনা, এ লাগার কারণে এটা হার্টবিটও আঘাত করে স্ট্রোক হয়ে যায়। আর স্ট্রোক করে যদি গরুটা মারা যায়, আপনার কুরবানি জায়েজ হবে, সম্পূর্ণ হারাম হয়ে যাবে। তাহলে কুরবানির গরু জবাই করার সাথে সাথে কি করতে হবে? এটাকে সময় দিতে হবে। তারপরে আমাদের কষাই যারা নেয়, ওই নিজে পারি না, কষাই নিছি, কষাই নিয়ে এটাতে আঘাত করেন, এই আঘাত করার কারণে কি হয়ে যায়? গরু স্ট্রোক করার সম্ভাবনা থাকে। এই জন্য গরুর গলাতে কি করা যাবে না? আঘাত করা যাবে না। এবার আসুন, যে হুজুর কুরবানিতে আমরা দেই, কুরবানি দেওয়া অবস্থায় আমরা কিছু লোক নেই, কষাই নেই বা লোক নেই, তাদের হুকুম কি? তাদের কি কুরবানির যে জবাই করছে এখান থেকে গোস্ত দিলে কি আমার হক আদায় হয়ে যাবে? বা কুরবানির চামড়া বিক্রি করে তাকে টাকা দিলে কি আমার হক আদায় হয়ে যাবে? উত্তর হইল আপনার হক আদায় হবে না। আপনি কুরবানির জন্য লোক রাখছেন, ওই গোস্ত রান্না কইরা কুরবানির মজুরি হিসাবে না, আপনার ঘরের সন্তানকে, আপনার পরিবারকে যেভাবে খাওয়ান, তাকে ওই অনুযায়ী আপনি খাওয়াইতে পারেন। কুরবানির গোস্ত দিয়া 2 কেজি গোস্ত দিয়া কইলে যে গরু বানাইছে এজন্য তোর কি দিলাম? গোস্ত দিলাম, আপনি বিনিময় দিলেন, আপনার জায়েজ হবে না। সে যদি গরু বানায় তাহলে এর মজুরি আপনাকে কি করতে হবে?
আদায় করতে হবে। অর্থাৎ গোস্ত চামড়া মজুরির সাথে, শ্রমিকের মজুরির সাথে কোনো সম্পর্ক নাই। মজুরি আলাদা দিতে হবে, গোস্ত যা দেন এটা আপনার স্ব ইচ্ছায়, আপনি ইচ্ছায় বুঝি দেন তাহলে আপনি দিতে পারেন। কিন্তু কাজ করছে, কাজের বিনিময় আমাদের সমাজে দেখা যায় বোনের বাদ যায় গরু বানাইতে, ফুবুর বাদ যায় গরু বানাইতে, ওই বাদ যায় গরু বানাইতে, তাকে মজুরি না দিয়ে কি দেয়? 2 কেজি গোস্ত দেয়, 1 কেজি বট দেয়, একটু ফ্যাকসা দেয়, একটু নলি দেয়। এটা আলাদা। আপনার বাড়িতে যে গরু বানাইছে তাকে এক্সট্রা মজুরি দিতে হবে। মজুরি দেওয়ার পর আপনি খুশি হইয়া, আপনি কি হইয়া খুশি হইয়া আপনাকে কি দিলেন তাকে? যদি আপনার নিয়ত থাকে না আমার ভাই তো আয়া নাই, গরু বানায় নাই, তো আপনার ভালোবাসা থাকলে আপনি এমনি তো 2 কেজি গোস্ত দিতেন, আপনি দৌড়া দিতেন না। ও আপনার গরু বানাইছে, বানানোর কারণে আপনি কি দেন? 3 কেজি গোস্ত দেন। আন্নায় বান্দা আপনি দিতেন না। আপনার ভাই কি করছে? আপনার বাড়িতে ভোলাবান থুইয়া ফুপুর বাদ যায়, বোনের বাদ যায় গরু বানাইতে, বানানোর পরে ভাই তুই আইস কষ্ট করে আছে তোর আমি 3 কেজি গোস্ত দিলাম, এটা দিলে হবে না। আপনার ভাই আসছে, আপনার ভাইকে মজুরি দিতে হবে। মজুরি দেওয়ার পর খুশি হয়ে আপনাকে 2 কেজি 3 কেজি কি করতে পারবেন? গোস্ত দিতে পারবেন। আশা করি মাছ আলাপে কি করতে পারছেন, বুঝতে পারছেন। এবার আসুন কুরবানির গোস্তর বন্টন। এটা আমরা আগেও বলে দিছি, কুরবানির মূল উদ্দেশ্য হইল আমরা সারা বছর গরুর গোস্ত খাই কি খাই না? প্রত্যেক দিন, আজকেও তো মনে গরু জবাই হয়েছে না? হয়েছে। প্রত্যেক বছরে গরু জবাই হয়, কিন্তু একই দিন, একই টাইমে, একই সময় সব জায়গায় কেন কুরবানি গরু জবাই করা হয়? কারণটা কি? একটা উদ্দেশ্য, যেন প্রত্যেকটা মমিন মুসলমানের, ধনী হোক, গরিব হোক, মধ্যবিত্ত হোক, সবার ঘরে ঘরে যেন গরুর গোস্তটা পৌঁছে যায়। সবাই মিলেমিশে যেন আনন্দ উৎসবটা, ঈদের দিনটা যেন নিজের সন্তানকে নিয়ে তার দিনটাকে কাটাইতে পারে। এটাই হইল ইসলামের মূল বিধান। এখন আপনি কুরবানির গোস্ত যদি পুরাটা জবাই করে এক গরু ফ্রিজে ঢুকাই দেন, রাখতে পারবেন, সমস্যা নাই। কিন্তু প্রকৃতপক্ষে কুরবানির হক আদায় হবে না। আপনি কুরবানি দেন, আপনার কুরবানির দিকে আরও 10 জন তাকাইয়া থাকে যে অমুক প্রধান কুরবানি দিছে, তার থেকে আমি আধা কেজি গোস্ত পাবো, সে আমার বাড়িতে আধা কেজি গোস্ত দিবে, সে আমার গরিতে 1 পা গোস্ত দিবে, সে 1 কেজি গোস্ত দিবে। অনেক গড়ে আছে সকালবেলা কুরবানি দিতে পারে নাই, সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা মুরগি নিয়ে আসে, আইনা পাকায় যে বাবা ওই যে কুরবানির গরু হইতেছে, বাড়িতে আসবে। কিন্তু যদি আপনি পুরোটা গোস্ত আস্তা ফ্রিজে ঢুকাই দেন, তাহলে আপনার পাড়া প্রতিবেশী যে যারা ছিল তারা তো আপনার দিকে তাইয়া ছিল, তাহলে আপনার কুরবানি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হইল না। আল্লাহ বলেন তোমার কোনো গোস্ত কোনো কিছু পোষায় না, একমাত্র যেটা পোষায় এটা হইল তোমার তাকওয়া। আপনি ওই দিন যদি মন চায় যে 1 গরু কুরবানি রাখবেন, 2টা লয়েন, একটা কুরবানির নিয়তে দেন, আরেকটা ফ্রিজে রাখার জন্য দেন। যেটা ফ্রিজে রাখার জন্য এটা পুরোটা ফ্রিজে ঢুকাই তুলে দেন। আর যেটা একটা আছে 3 ভাগ করার দরকার না, আপনি 3 ভাগই দিয়ে এলাম না, সমস্যা নাই তো, গরিবরা 3 ভাগই দিয়ে এলাম, আপনার জন্য এক্সট্রা একটা রেখে দেন। ভাগ করতে গিয়ে হোমান ভাগ করে 3 ভাগ রে, এর টুকরো কম নাই, কে গরিবেরটা একটু বেশি দেন, আপনারটা কম নেন, সমস্যা নাই। গরিবেরটা বেশি দেন, আপনারটা কম নেন। কিন্তু সুন্নত তরিকা হইল কয় ভাগ করা? বলুন কয় ভাগ করা? 1 ভাগ নিজের জন্য রাখা, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া দেওয়া, আরেক ভাগ কাকে দেওয়া দেওয়া? সামাজিক ভাবে। এবার আসেন আরেকটা প্রশ্ন যেটা আমাদের সমাজের জন্য প্রযোজ্য, যে হুজুর সমাজের যে গোস্ত দিছে, খেয়াল করে শুনুন, এটা আমাদের সমাজের জন্য প্রযোজ্য। সমাজের জন্য গোস্ত দিছে, এই সমাজের গোস্তর ভিতরে ধনী ব্যক্তি নিতে পারবে কিনা গোস্ত? এর হুকুম কি? আবার খেয়াল করে শুনুন, সমাজের যে গোস্ত দিছে, যার উপরে কুরবানি ওয়াজিব, সেও এখানে কি দিছে? কুরবানির অংশটা দিছে। এখন গরিবদের জন্য দিছে, সামাজিকভাবে দিছে। এই গরুর গোস্ত থেকে আপনার এই যারা ধনী আছে তারা নিতে পারবে কিনা, তার হুকুম কি? এটার 1 নম্বর উত্তর হইল কুরবানির গোস্ত ধনী গরিব সবার জন্য জায়েজ, সবাই খাইতে পারবে, প্রথম শর্ত এটা জায়েজ। 2য় নাম্বার শর্ত, যদি কেউ নিয়ত করে দেয়, যদি কেউ কি করে দেয়, নিয়ত করে দেয় যে এই কুরবানির গোস্তটা আমি সম্পূর্ণভাবে গরিবের জন্য দিলাম, সামাজিকভাবে যারা গরিব আছে তাদের জন্য দিলাম, তাহলে এই কুরবানির গোস্ত গরিবের জন্য, ধনীর জন্য জায়েজ নাই। যদি কেউ নিয়ত না করে সরাসরি সামাজিকভাবে দেয়, তাহলে এটা ধনীও খাইতে পারবে, গরিবও সবাই খাইতে পারবে। যদি কেউ নিয়ত করে দেয় যে আমার কুরবানির গোস্তটা আমি কি দিলাম, একমাত্র গরিবের জন্য দিলাম, তাহলে এটা ধনী নিতে পারবে। আর যদি নিয়ত করে না দেয়, সবাই খাইতে পারবে। এবার আসুন ইমাম সাহেবের যে হুকুমটা, এটা আমরা আলাদা করে ফেলাইছি।
ইমাম সাহেবের যে গোস্তর যে হুকুমটা আমরা এটা আলাদা করে ফেলাইছি। বলুন তো, ইমাম সাহেব আপনাদের এলাকায় যা আছে উনি কি আপনাদের সম্মানে না নিচের দিকে? আপনারা এখন আমার বসাইছেন কোথায়? যখন সামাজিকভাবে গোস্ত আছে এটা কার? কথা বলুন, সামাজিক গোস্তটা কার? সমাজের গোস্ত কার? সমাজের গোস্ত কার? তো সমাজের গোস্ত আপনি ইমাম সাহেবকে কেন দেন? সমাজের গোস্ত যে ইমাম সাহেবরে দেখলেন কার হক দিলেন? সমাজের গোস্ত যে ইমাম সাহেবরে দিলেন কার হক দিলেন? কথা বলেন না কে? কার হক দিলেন? গরিবের হক দিলেন। তো ইমাম সাহেবকে আপনি কেন গরিবের হক কেন দিবেন? ইমাম সাহেবকে আপনি কেন গরিবের হক দিবেন? ইমাম সাহেবকে দিতে হবে আপনার উত্তমটা। গরিবকে দিয়ে দিছেন, আত্মীয় স্বজনকে দিয়ে দিছেন, আপনার যেই পাকটা আছে ওইটা থেকে আপনাকে কি করতে হবে? দুঃখের বিষয় হইল এক গরু দিয়ে দেয়, কিন্তু ইমাম সাহেবের কুরবানির গোস্ত দিতে ওনার কলজা চিপে, ওনার বাড়ির মধ্যে 5 বার যাওয়া লাগে। কেন রে ভাই? আরে আপনি তো নিজের ইচ্ছায় ইমাম সাহেবকে দিবেন, আপনার সম্মান, আপনার এলাকার মেহমান, আপনার ইজ্জত। আপনি 5 লাখ টাকার কুরবানি দেন, কিন্তু কুরবানির গরু হাতিয়া দিয়া যার দ্বারা কুরবানির হালাল করলেন তার টাকা দিতে আপনি এত কোচ জালো কেন? আপনি নিয়ত করে ওনার টাকা না হেন্দা দিয়ে লাইছি 300 টাকা, সে কয়ে গেছে 500 টাকা থেকে আরো বেশি দিবেন, কারণ তার কারণে আপনার কুরবানিটা কি হয়েছে? হালাল হয়েছে। তাহলে সামাজিক গুস্ত, সামাজিক গরিবেরটা আপনি ইমাম সাহেবরে দিতে পারবেন? আপনার দিতে গেলে আপনার নিজের থেকে দিতে হবে, সমাজের থেকেও না, আত্মীয় স্বজন থেকেও না। আপনার কুরবানির গোস্ত ইমামকে দিতে গেলে আপনার নিজের ভাগ থেকে কি করতে হবে? দিতে হবে। আর যদি মনে করেন না ইমামের সংসার নাই, পরিবার নাই, মুয়াজ্জিনের ছেলে মেয়ে নরকার না, এরা খাইলে খাক, না খাইলে না খাক, তো সমস্যা নাই, আমগো দাবি নাই। আর যদি মনে করেন ইমাম সাহেব আপনার এলাকার মেহমান, সে সবার আগে, একটা সময় ছিল গাছে একটা আম হইলে, গাছে একটা ফল হইলে আগে ইমাম সাহেবরে খাওয়াইতো, সেই দিন নাই। অনেক ইমাম সাহেবরা পাঞ্জাবিরা টানে, খালি কেনটা বাস দিব আর হুজুরের কোনটা দোষ আছে এটা ধরবো, এটা আগে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। হুজুরদেরকে দিবেন, হুজুরদেরকে ঠকবেন না, কাল কিয়ামতের দিন এটা জাযা পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে